রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকালে এই আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার ও গণসংহতি আন্দোলন সহ অন্তত ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। কমিশন বুধবারের অমীমাংসিত বিষয় রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও দিনের আলোচ্য বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আমরা বলেছি সমস্ত অর্গানগুলোর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে। আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোকে আমরা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে সবাই একমত বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তবে এখনও এই বিষয় ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি বলেও জানান তিনি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে ১০০ সদস্য বিশিষ্ট হওয়ার ক্ষেত্র। আবারও বলি, অধিকাংশ দল। এর অর্থ এই নয় যে আমরা এই মুহূর্তে এটাকে ঐকমত্য বলে বলবো, কারণ হচ্ছে কিছু কিছু আলোচনার সংশ্লিষ্ট বিষয় আছে, এগুলির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিষ্পত্তি না করে এগুলোকে ঐকমত্য দাবি করলে সেটা অতিরঞ্জন হবে। আগামী রোববার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।